সিফাত সুন্নি মিডিয়া সুন্নিয়তের পাচারে এক ধাপে গিয়ে بابا ميتين أحمد الرساني والرسائن الفناري قدس الله العزيز ووجهك الرقابة الكاشرين সাপ্তাহিক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকর নূর নবীজির নূরের কদম মুবারক বিলাদ সালাম মুর্শিদের কদমে লাখো কোটি সালাম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিক জান্নাতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমার দিন, যে রাত্রটা অনেক মূল্যবান, যে রোজ যাদের প্রথম শুক্রবার আছে, যে রোজ যাদের কি প্রথম শুক্রবার, খানে কাবায় কুরবানি হবে শুক্রবার, আগামী শনিবার কুরবানি হবে কবে? আগামী শুক্রবার। আর আরাফাত ময়দানে হজ হবে বৃহস্পতিবার। দিনগুলো খুব মকবুল দিন, গার হাদি সাহেবরা খুব মকবুল দিন পেয়েছে। আরাফাত ময়দানে থাকবেন বাদ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত বৃহস্পতিবার দিন, আর বৃহস্পতিবার জুমার রাত থাকবেন মুজদালিফা। সারা রাত খোলা ময়দানে হাদি সাহেবরা সেখানে থাকবেন, আল্লাহর জিকিরে মগ্ন থাকবেন, নফল ইবাদত করবেন এবং মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে আদায় করবেন। এবং সেখান থেকে 50টি পাথর সদানকে মারার জন্য, কটি পাথর? 50টি পাথর সেখান থেকে সংগ্রহ করবেন। এই মুজদালিফা থেকে শুক্রবার ফজরের নামাজ পড়ে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। মিনায় এসে সদানকে ঢিল মারবেন। কাকে ঢিল মারবেন? সদানকে ঢিল মারার পর, কুরবানি দেওয়ার পর, তারপরে মাথায় মোড়াই করবেন, পাক সাফ করবেন। কুরবানি না দেওয়া পর্যন্ত মাথা মোড়াই করা যাবে না, পাক সাফ হওয়া যাবে। যদি কোনো কারণে হাদি সাহেবদের কুরবানি হয় নাই কিন্তু তিনি পাক সাফ হয়ে গেছেন, তাহলে তাকে দম দিতে হবে। দম মানে আরেকটা কুরবানি। এই জন্য বলতে হাদি সাহেবদেরকে খেয়াল রাখতে হবে, যার মাধ্যমেই দিয়েছেন, যেই মহল্লামের মাধ্যমে দিয়েছেন, তাদের কোরবানিটা যেন সঠিকভাবে। আল্লাহ পাক আমি নিজেও কোরবানি করেছি অনেক। মুর্শিদ বা অনেক শিক্ষক আমার সাথে আমরা কাফেলা যখন দিয়েছি, কোরবানির বাজারে এই কোরবানি কিনেছি এবং যেখানে বাঙালি কিমা, বাঙালিরা যেখানে সবচেয়ে বেশি কাজ করে, সেখানে যে কোরবানিগুলি করিয়েছি, আমরা আসার সময় যেটা নিয়েছি বাঙালিরা তাদেরকে দিয়ে আসছি। খুব খুশি হয়েছে বাঙালিরা। তো এই নিয়ামতের মাসে, বরকতময় মাসে, নাজাতের মাসে, গুনাহ মাফের মাসে আরাফাত ময়দানে হাজির হওয়ার পর আল্লাহ পাক বলছেন যে হাজিরা আরাফাত ময়দানে হাজির হয়ে গেল, এখন মুজদালিফায় আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে কি বলেছি, সারা জীবনে যতগুলি ভুল ত্রুটি হয়ে থাকে, গুনাহগুলি হয়ে থাকে, আমি সেই গুনাহগুলি তাদেরকে মাফ করি। তাহলে তারা আরাফাত ময়দান থেকে যখন মুজদালিফায় আসবে নতুন জন্ম নিয়ে, পৃথিবীতে যখন একটা শিশু জন্ম নেয় তার মধ্যে কোনো পাপ থাকে না। পাপ থাকে? শিশুর কোনো পাপ আছে না। আল্লাহ পাক ওইভাবে ঘোষণা দিয়েছেন যে একজন পৃথিবীতে যখন একজন শিশু জন্ম নেয় তার যেমন পাপ থাকে না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি, পাপগুলি আরাফাত ময়দানে মাফ করে দিয়েছি, তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছি। এবং সেখান থেকে ইনশাআল্লাহ মুজদালিফায় আসবে এবং কোরবানি দিবেন। তারপরে মক্কায় এসে ফরজ তাওয়াফ, এটা বলা হয় ফরজ তাওয়াফ, হাজিদের ফরজ তাওয়াফ অনুষ্ঠানটা করতে হয়। এটা করলেই হজের কাজ সম্পন্ন হয়।
এরপরে যে যতবার পারে তোমরা করতে পারবে, আগেও করতে পারবে, পরেও করতে পারবে। কিন্তু তার ফরজ তাওয়াফটা হলো হাজিদের শেষ অংশ, শেষ অংশ। তাকে ফরজ তাওয়াফটা মিনায় থেকে মক্কায় এসে ওই ফরজ তাওয়াফ করতে হবে। সেখানে অনেক ভিড় হয় বা প্রচুর লোকে একসাথে আসার চেষ্টা করে, কারণ সকলেই যাচ্ছে চেষ্টা করে যে মাগরিবের পূর্বেই যেন ফরজ তাওয়াফটা শেষ করতে পারে। আল্লাহ পাক হাদি সাহেবরা এখন খানে কাবায় আছেন, সকলেই মদিনায় আর এখন কেউ নেই, থাকলেও কালকের মধ্যে চলে আসবে, খানে কাবায় চলে আসবে। খানে কাবায় বিক্রি চলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকির চলতেছে, চলতে থাকবে। এই জিকির সবসময় চলতে থাকছে। এই জিকিরের সাথে আমাদের মতো গুনাহগারদের জিকিরও যেন শামিল করে দেয় আমার আল্লাহ পাক, দয়া করে কবুল করে দেন। আমিন আমিন। তো আজকে যেহেতু গত 2-3 দিন ধরে সকলেই ব্যস্ত ছিল, বাবা আসছিলেন, পরের দিন সভা ছিল, সকলে ব্যস্ত ছিল। এই জন্য আজকে মাহফিলটা সম্পূর্ণভাবে শেষ করছি। আমিও শারীরিকভাবে খুব একটা সুস্থ নয়, আমার জন্য খুব দোয়া করবেন। প্রচণ্ড ব্যথা নিয়ে আমি এখানে আসি। এক সাপ্তাহিক মাহফিল, এটা আসতেই হবে, এটা আমার জন্য খরচ, এটা আমার জন্য কি খরচ। এখানে আসলে আমি আমার বাবা মায়ের দিনের প্রথমেই আসি, এটা খেয়াল করেই আসতে হবে। এই খানকা শরীরে প্রবেশ করার সময় খেয়াল করতে হবে যে আমি আমার মুর্শিদ বাবা মায়ের দিনের কদমের মধ্যেই এসে হাজির আছি। এই খেয়াল রাখলেই অন্তরের মধ্যে আপনি আপনার মুর্শিদকে খুঁজে পাবেন, আপনার মুর্শিদকে আপনার হৃদয়ের মধ্যে খুঁজে পাবেন। আল্লাহ পাক যেন আমাদের মুর্শিদের নকশা কদমে থাকার তৌফিক দান করুন, করবেন আপনি। আল্লাহ যার যার মুর্শিদের খেদমত করা মুরিদের কি, মুরিদের জন্য নামাজ পড়লেই হবে, নামাজ পড়লেই হবে না। নিজের মুর্শিদকে স্মরণ না করিয়া কথা স্মরণ করলে হবে। কথা যদিও নামাজ খরচ করেছেন, কিন্তু সাজদার মধ্যেও তো কথা বলে দিয়েছেন তোমার মুর্শিদকে স্মরণ করো, আমি স্মরণের জায়গা দিয়ে দিয়েছি, ঠিক না? তারপর ইয়াতে করতে গেলে, ইয়াতে করতে গেলে আমরা এখানে করি না, আমরা নবীকে দরুদ দেই না, দরুদ সালাম আমরা পেশ করছি। আমরা বাকি যে আপনি একটু পরে যে সোনাটা পড়ি, যে দরুদটা পড়ি, সেই দরুদের মধ্যে আল্লাহ নবী আওলাদদেরকে স্মরণ করা, আহলে বায়াতকে স্মরণ করা, যার যার পীর মুর্শিদকে স্মরণ এমনিই চলে আসে। সেই জন্য আমরা প্রত্যেকটি শ্রদ্ধা আল্লাহর কাছে কবুল হবে যদি ওইভাবে আমরা নামাজটা করতে পারি। তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে এবং নেক আমল নিয়ে আমরা কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সেইভাবে নামাজ পড়ার, আমল করার তৌফিক দান করুন এবং যার যার পীর মুর্শিদের নকশা কদমে থেকে যাওয়ার চেষ্টা করি আমরা সকলে। এটার দিকে খেয়াল রাখতে হবে। এক দরবারে মুরিদ আরেক দরবারে যাওয়া যাবে না, এরকম কোনো সালাত আছে? আছে? আমি এখানে আসছি বক্সিয়া দরবারে, যদি আমার দাওয়াত থাকে আমি যাবো না? মানুষ দরবারে দাওয়াত থাকলে যাবো না? যাবো, কারণ এটা সুন্নি দরবার। সুন্নি দরবারে যে কোনো দাওয়াত আমাকে দাওয়াত করলে, আপনাকে দাওয়াত করলে আমরা সকলেই যাবো এবং সকলের মধ্যে এদিকে সুন্নিয়াতের বন্ধন, যে বন্ধন সুন্নিয়াতের বন্ধনটা ধরে রাখবো। এখানে কোনো বিভেদ করা যাবে, যার যার পেট রাখবো, সুন্নিয়াত এক না, এখানে কোনো বিভেদ নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে চলার একটু দান করুক। সকলে বলি কালকে আবার ঢাকায় যেতে হবে, ঢাকায় খলিফা সম্মেলন মিরপুর খানকা শরীফে। এই শরীর নিয়েও যেতে হবে, উপায় না গেলে কষ্ট হবে, সাইবুদ্দিন বাবা কষ্ট হবে। আমার
ছেলেটা আসলো না, সে সিনিয়র, সে আসলো না, কষ্ট হবে। আমি ওনাকে মনে কষ্ট দিয়ে আমার আবাদত করলে আবু হ্যাঁ, আমার যদি মনে কষ্ট থাকে তো আমার এই সারাদিন বন্ধ এই করলে কোনো লাভ হবে না। মসজিদের মনকে খুশি রাখা, মসজিদের মুখে হাসি ফোটানোই এবার আমার কর্ম দিয়ে যদি আমার মসজিদের মুখে হাসি ফোটাতে পারি তাহলে এটাই আমার বড় এবার। এই আবাদতগুলি আমাদের করতে হবে। এই জন্য আমার আসলে চলাটা কি কঠিন, আমার একটা লম্বা রাস্তা জার্নি করাতেই আমার জন্য খুব কঠিন হবে। তারপরও মালিকে দয়া করে, আমার অবশ্যই দয়া করে আমাকে আমরা একটা গাড়ি করে 7-10 জন যাবো। আল্লাহ যেন সুন্দরভাবে যেতে পারি এবং সুন্দরভাবে এই প্রোগ্রাম শেষ করে আমরা আপনাদের মাঝে ফিরে আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে সকলে মিলে আমিন। আমাদের দেশে কোরবানি হলো আগামী শনিবার। আমাদের দেশে কোরবানি কবে? আগামী শনিবার। আগামী শনিবার। ঈদ হলো আগামী শনিবার। মহিলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। সকাল 8টায় কারি মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি নামাজ পড়াবেন। অনেক ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ রহমতে পারে না। সুনিয়তের একটা পিলারই যথেষ্ট, খুব কষ্ট হয়েছে, একমত অবলম্বন করতে হয়েছে। বিসিএসি মিটিংয়ে আমার বোর্ড মিটিংয়ে আমি ছিলাম, আমার তো তারা মিটিং দেখেছেন 5 জনের দাঁড়িয়ে। তো বিভিন্ন কৌশল অবলম্বন করে এইবার জমাতেও তাকে ইমামতি হিসেবে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সুনিয়াদের মাঠগুলি খালি করার চেষ্টা করছি, এদিকে সকলে সরকার দৃষ্টি রাখবেন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যারা যে যে দল করেন আমাদের লোকগুলোকে আমরা বলেছি বাকি কাজগুলি হলো তোমাদের। আমার সঙ্গে ইমাম দিয়ে যদি ঈদগাহ মাঠে নামাজ পড়াতে হয়, যে আমি আবার যদি কথা বলতে সুন্নি মানুষ দিয়ে কমিটি করবো, তাইলে আর দখল করতে পারবো। সুন্নি মানুষ দিয়ে কমিটিগুলো করলে তখন আপনার পছন্দ হয় না লোকটা, কিন্তু সে সুন্নি একই দেয়, তখন তাকেই করেন, অসুবিধা কি? তাহলে আপনি ত্যাগ করেও যদি সুন্নি আকিদাটা ঠিক রাখতে পারেন, এটাই তো আপনার করেন। আমরা সকলে সেই খেয়ালে থাকার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে সকলে বলি আমিন। আমি বিদেশ থেকেও অনেকে দোয়া দিয়েছেন। আপনারা জানেন বিদেশে অনেকেই আঁকা মানে ঝামেলা আছে, বেতন পাচ্ছেন না ঠিকভাবে। আল্লাহ যেন সকল ঝামেলাগুলি এই হজ মাসে, বরকতময় মাসে যেন তাদেরকে ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে তাদের সকল সমস্যাগুলি যেন সমাধান করে দেয় সকলে বলে আমিন। সকলে যেন উদ্দেশ্যে বিসমিল্লাহ শহীদ ছিলাম হাতে শহীদ এবং